So welcome back to my channel. I hope all of you are doing good. So আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো about অস্ট্রেলিয়ার রিটায়ারমেন্ট স্কিম বা পেনশন। সো প্রত্যেকটা দেশে আসলে ওদের নিজের পার্সোনাল পেনশন বা রিটায়ারমেন্ট স্কিমস থাকে। তো আজকে আমি অস্ট্রেলিয়াটা নিয়ে কথা বলবো যে আপনার রিটায়ারমেন্টে আপনি টাকা কোত্থেকে পাবেন বা রিটায়ারমেন্টে বাঁচে থাকবেন কেমনে বেসিকলি। অস্ট্রেলিয়াতে দ্য নাম্বার ওয়ান রিটায়ারমেন্ট বা পেনশন স্কিম ইজ নোন অ্যাজ সুপার অ্যানুয়েশন। এটাকে সবাই সুপার অ্যানুয়েশন বলে বা সুপার বলে। সো সুপার অ্যানুয়েশন জিনিসটাকে আমি এখন আপনাকে ডিটেলে বুঝাবো। সো সুপার অ্যানুয়েশন ইজ বেসিকলি ইটস লাইক এ রিটায়ারমেন্ট ফান্ড। সো আপনি যখন যেদিন থেকে দ্য ফার্স্ট ডে ইউ স্টার্ট ওয়ার্কিং ইন অস্ট্রেলিয়া, যখন আপনি লিগালি একটা জায়গায় কাজ করা শুরু করবেন, আপনি যেখানে কাজ করতেছেন, যে কোম্পানিতে কাজ করতেছেন, ওই কোম্পানি আপনাকে যে বেতনটা দিচ্ছে, রাইট? লেটস সে ওরা আপনাকে 60 বা 100K দিচ্ছে, হ্যাঁ? পার ইয়ার আপনার স্যালারি প্যাকেজ হচ্ছে 100K, মানে $1,00,000। সো আপনি একটা কোম্পানির জন্য কাজ করছেন, ওরা আপনাকে 100K পে করবে। অ্যাট দ্য সেম টাইম ওই 100K উপরে 10%, 10 to 11%, এটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, 10 to 11% ওরা আপনার এই সুপার অ্যানুয়েশন অ্যাকাউন্টে ভরবে, রাইট? সো আপনি যেখানে জব করেন না কেন, আপনি ধরেন আমি যে এখন পার্ট টাইম জব করি অ্যাজ এ স্টুডেন্ট, আমার জন্য কিন্তু সেম। আমাকে ধরেন পার আওয়ার ওরা যদি আমাকে ধরেন লেটস সে $25 দেয়, ওই $25 10% ওরা আমার সুপার অ্যানুয়েশন অ্যাকাউন্টে দেয়। সো এরকমভাবে সিন্স দ্য ফার্স্ট ডে ইউ স্টার্ট ওয়ার্কিং ইন অস্ট্রেলিয়া টিল ইউ আর 65, right? 65 is official. This is the official retirement age of Australia. So ধরেন you have started working in Australia since you were 18 years old. তাহলে 18 থেকে 65 পর্যন্ত আপনার আপনি যত টাকা আর্ন করবেন, রাইট, আপনার পুরো জীবনে 18 থেকে 65 পর্যন্ত আপনি যত টাকা আর্ন করবেন, ওই পুরা টাকার 11% আপনার ওই ফান্ডে জমা হবে, রাইট? অ্যান্ড দ্যাটস নট অল। ওই যে সুপার অ্যানুয়েশন যে একটা অ্যাকাউন্ট আমি বললাম, ওই অ্যাকাউন্টে জমা হইতেছে, ওই যে আপনার 10% টাকা জমা হইতেছে, ওই টাকাটা কিন্তু খালি জমা হয়ে পড়ে নাই ওখানে। ওই টাকাটা আবার দ্য সেম টাইম আপনার সুপার অ্যানুয়েশন অ্যাকাউন্ট থেকে ওটা ইনভেস্ট করা হচ্ছে। দো দ্যাট মানি ইজ বিং ইনভেস্টেড ইনটু ভ্যারিয়াস স্টকস, বন্ডস অ্যান্ড রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ফান্ডস। আপনি চাইলে এরকম ইনভেস্টমেন্টের কম্বিনেশন চেঞ্জ করতে পারেন, রাইট? সো ধরেন আপনি বললেন যে আমার 20% ইনভেস্টমেন্ট যাবে স্টকসে, বাকি 80% পুরোটাই যাবে ধরেন বন্ডসে, বা 20% যাবে বন্ডসে, বাকি 80% যাবে স্টকসে, বা 30-30-30, বা ধরেন কি বল 30-30-40 করবেন, লাইক স্টকস, বন্ডস, রিয়েল এস্টেট। এরকম আপনি নিজে সুপার অ্যানুয়েশন অ্যাকাউন্ট চুজ করতে পারবেন। সরি, সুপার অ্যানুয়েশনের যে আপনার কম্বিনেশনটা চুজ করতে পারবেন। সো আপনি চিন্তা করেন, আপনার 18 থেকে 65, আপনার 18 থেকে শুরু হইতেছে অ্যান্ড দেন 65 শেষ হচ্ছে। এই এত লম্বা একটা টাইম আপনি যত টাকা আর্ন করতেছেন, ওই পুরা আর্নিং এর 10%, রাইট? 10% আপনার আরেকটা জায়গায় ইনভেস্ট করা হইতেছে। আর আপনি চিন্তা করেন কত বছর এখানে, কত আই থিঙ্ক 65 - 20 যদি আমরা করি অন অ্যাভারেজ 45, অলমোস্ট 40 to 45 ইয়ার্স আপনার টাকা ইনভেস্ট হচ্ছে। তার মানে ওই টাকাটা কিন্তু অ্যাকচুয়াল যে যত টাকা আপনাকে দেওয়া হয়েছে অ্যাকাউন্টে, ওটার চেয়ে কিন্তু অনেক বেশি বাইরে যাচ্ছে ওই টাকাটা, রাইট? অ্যান্ড অ্যাজ আই সেড, এই যে টাকাটা ওরা কিন্তু আপনার স্যালারি থেকে টাকা আসতেছে না, আপনাকে যে স্যালারিটা দিতেছে তার উপরে আরো 10% এখানে দিচ্ছে। অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস আ ভেরি গুড রিটায়ারমেন্ট ফান্ড। তো এইভাবে আপনার বেসিক্যালি রিটায়ারমেন্ট নিয়ে কোনো চিন্তা নেই, কোনো আলাদা টাকা পয়সা জমানোর একটা যে মাথায় হ্যাসেল থাকে। বাংলাদেশে যেমন অনেকে চিন্তা করে যে আমি রিটায়ার করবো কেন, আমার রিটায়ার করার মতো টাকা নাই, রাইট? সো ওই চিন্তাটা আপনার করাই লাগবে না। আপনি যে যত টাকা কামাই করতেছেন, ওই পুরা টাকা 10% আপনার সুপারঅ্যানুয়েশন অ্যাকাউন্টে যাচ্ছে, অ্যান্ড দেন ওই এক্সাক্ট টাকাটা সিন্স ডে ওয়ান ইজ বিং ইনভেস্টেড ইনটু ভ্যারিয়াস ইনভেস্টমেন্টস, লাইক যেটার কারণে অস্ট্রেলিয়ার যারা রিটায়ার করে অ্যাকচুয়ালি অনেক কমফোর্টেবলি রিটায়ার করতে পারে। অনেকেই আছে যে রিটায়ার করার পরে $2-3 মিলিয়ন পাওয়া যাবে, $1 to $3 মিলিয়ন ইজিলি পাওয়া যায়, কারণ আপনি কতদিন কাজ করতেছেন, রাইট? অ্যান্ড ওটার উপরে 10% আপনার ইনকাম ওখানে যাচ্ছে, অ্যান্ড দেন ওইটা ইনভেস্ট হচ্ছে। অ্যাজ আই সেড, এই 10% আপনাকে যে স্যালারি ওরা প্রমিস করছে, আপনার কোম্পানি বা এমপ্লয়ার, ওরা আপনাকে ওইটাই দিবে, বাট ওইটার উপরে আরো 10% দিবে দিবে আপনার সুপারঅ্যানুয়েশন অ্যাকাউন্টে। বাট একটা জিনিস, এই যে সুপারঅ্যানুয়েশনের টাকা, এই টাকা ইউ কান্ট টাচ ইট টিল ইউ আর 65, রাইট? আপনার বয়স 65 হওয়া পর্যন্ত আপনি এই টাকা ধরতে পারবেন না। এই টাকা উনি 65 হওয়ার পরে আপনি ফুল টাকাটা পাই যাবেন, অ্যান্ড
উইদাউট এনি ট্যাক্স। যেমন আপনার যে স্যালারিটা পাচ্ছেন ওই স্যালারিতে যেমন আপনার ট্যাক্স দিতে হইতেছে, রাইট? বাট আপনি যখন 65 হওয়ার পর এই পুরো সুপারঅ্যানুয়েশনের টাকাটা পাবেন, এখানে আপনার কোনো ট্যাক্স দিতে হবে না। নো, লাইক লিটারালি জিরো ট্যাক্স, হুইচ ইজ ভেরি গুড। অ্যান্ড দেন সুপারঅ্যানুয়েশন অবশ্যই অনেক কোম্পানিজ আছে, লাইক হোস্ট প্লাস, হোস্ট প্লাস, অস্ট্রেলিয়ান সুপার, তারপরে আরো আরো কি কি জানি ছিল, আমি ভুলে গেছি, রাইট? অনেক অনেক কোম্পানিজ আছে সুপারে, অ্যান্ড সব কোম্পানি মোটামুটি ভালো। আমি পার্সোনালি হোস্ট প্লাস ইউজ করি, এর জন্য আমার হোস্ট প্লাস মাথায় আছে, বাট দেয়ার আর লট অফ কোম্পানি। সো আপনি যখন অস্ট্রেলিয়াতে ফার্স্ট আসবেন, আইসে চাকরি করার আগে ইউ হ্যাভ টু মেক শিওর যে আপনার একটা সুপারঅ্যানুয়েশন অ্যাকাউন্ট খুলে, যখন একটা জব পাবেন তখন কিন্তু আপনার সুপারঅ্যানুয়েশন ডিটেলস ওদেরকে দিতেই হয়। এটা ওরা নিজে আপনার কাছে চাবে, কারণ সুপার অ্যানুয়েশন সব কোম্পানি, লিটারালি সব কোম্পানি দিতেই হবে, নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স। এটা একটা গভর্নমেন্ট রুল। আপনাকে যদি আপনার কোম্পানি সুপার অ্যানুয়েশন না দেয়, দ্যাটস কমপ্লিটলি ইলিগাল। আপনি আপনার কোম্পানিকে সু করে লাইক কোর্টে নিয়ে যেতে পারবেন, রাইট? সো অস্ট্রেলিয়াতে সুপার অ্যানুয়েশন আপনার দিতেই হবে। অ্যান্ড আরেকটা জিনিস আমি বলতে চাই যে দ্যাট ইজ গুড অ্যাবাউট সুপার অ্যানুয়েশন ইজ যে সুপার অ্যানুয়েশনে আপনি চাইলে নিজের পকেট থেকেও কিন্তু টাকা দিতে পারবেন, রাইট? যেহেতু ওই টাকাটা একটা জায়গায় ইনভেস্ট হচ্ছে, লেটস সে আপনি ডিসাইড করলেন যে আচ্ছা, আমার তো একটা মোটামুটি টাকা কোম্পানি ওখান থেকে ইনভেস্ট করতেছে, বাট আমি নিজের থেকে ওই ইনভেস্টের পিছিয়ে আরো টাকা ঢালতে চাই। সো আপনি আপনার যে স্যালারিটা পাচ্ছেন ওইখান থেকে আপনি চাইলে অনেক টাকা কিন্তু ওখানে দিতে পারেন, রাইট? যে আপনি নিজে থেকে লেটস সে প্রত্যেক মাসে $100 করে দিলেন, বিকজ টাকাটা যে ইনভেস্ট হচ্ছে, এটা হচ্ছে কোম্পানি তো আপনার রিটায়ারমেন্টের জন্য সেভ করতেছে, এটা হচ্ছে আপনি নিজেও আপনার রিটায়ারমেন্ট আরো সেভ করতেছেন। সো আপনি লেটস সে প্রত্যেক মাসে যদি $100 দেন, ওইটা 40 ইয়ার্সে ধরো ইনভেস্ট হয়, 40, 20, 30 ইয়ার্স জন্য ইনভেস্ট হয়, আরো বড় জব কোম্পানি যত অ্যামাউন্ট দিছে তার চেয়ে আরো বেশি বাইরে যাবে, রাইট? আপনার ইনভেস্ট করার অ্যামাউন্টটা বাইরে যাবে, অ্যান্ড দেন এট দ্য এন্ড টোটাল অ্যামাউন্টটা অনেক বাইরে যায়। সো দ্যাটস আই থিঙ্ক ভেরি গুড। অ্যান্ড আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই ইজ যে স্যালারি স্যাক্রিফাইস একটা কথা আছে। তো স্যালারি স্যাক্রিফাইস জিনিসটা কি? স্যালারি স্যাক্রিফাইস হচ্ছে ধরেন আপনার এমপ্লয়ার আপনাকে যে স্যালারিটা দেয়, ধরেন আপনাকে উইকলি ওরা $1000 দেয়। আপনি আপনার এমপ্লয়ারকে বললেন, আচ্ছা আপনি $100 আমার সুপার ফান্ডে দেন, আমি স্যালারি স্যাক্রিফাইস করতে চাই $100। তাহলে ওরা $1000 থেকে $100 সুপার ফান্ডে দিয়ে দিবে, অ্যান্ড বাকি $900 আপনাকে স্যালারি হিসেবে দিবে, অ্যান্ড দেন ওই $900 থেকে আপনার ট্যাক্স কাটবে। কিন্তু ওই যে $100টা আপনি সুপার ফান্ডে দিয়েছেন ওখান থেকে কিন্তু কোনো ট্যাক্স কাটবে না। দ্যাটস কমপ্লিটলি ট্যাক্স ফ্রি, জিরো ট্যাক্স। সো আপনি কোনো ট্যাক্স ছাড়া আপনার সুপার ফান্ডের যে অ্যাকচুয়াল অ্যামাউন্ট ওটা আপনি অনেকটা বাড়াইতে পারতেছেন, অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস ভেরি 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 গুড। অ্যান্ড অবশ্যই আপনি যদি আপনার রিটায়ারমেন্ট নিয়ে চিন্তিত থাকেন, ইউ শুড ডু থিংস লাইক দ্যাট, বিকজ অবশ্যই গভর্নমেন্ট আপনি এই যে সুপার ফান্ড অ্যাকাউন্ট থেকে অলরেডি একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি পাবেন, রাইট? বাট নিজের থেকে যদি করেন আই থিঙ্ক ভালো, আপনি আরো টাকা পাবেন। আপনি যদি কোম্পানি যে ইনভেস্ট, আপনার কোম্পানি যে সুপার অ্যানুয়েশন টাকা ঢালতেছে, ইনভেস্ট হচ্ছে, লেটস আপনি রিটায়ারমেন্টের পরে $2 million পাইলেন, রাইট? আফটার ওয়েন ইউ আর 65। হাউএভার আপনি যদি এরকম স্যালারি স্যাক্রিফাইস করেন বা নিজের পকেট থেকে আরো টাকা ঢালেন সুপার অ্যানুয়েশনের পিছে, তাহলে দেখবেন এই $1 million জায়গায় আপনি $1.5 million পাইতেছেন, $2 million পাইতেছেন, রাইট? $3 million পাইতেছেন, রাইট? এটা পুরোটাই ডিপেন্ড করে যে আপনি নিজের পকেট থেকে কত টাকা দিতেছেন বা স্যালারি স্যাক্রিফাইস কতটুকু করতেছেন। অ্যান্ড আই থিঙ্ক ইটস আ গ্রেট অপরচুনিটি, বিকজ আফটার 65 অবশ্যই সবাই বয়স্ক হয়ে যায়, কাজ কাম করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। Therefore, ডেফিনিটলি আপনার এটা করা উচিত। I would highly suggest যে স্যালারি স্যাক্রিফাইস বা কইরেন। অবশ্যই শর্ট টার্ম আপনার কাছে টাকা কম আসবে। আপনার কাছে এই মুহূর্তে অনেক কম টাকা হবে। আপনার $1000 পাওয়ার কথা আপনি $900 পাইতেছেন। বাট ইন দ্য লং রান এটা আপনার অনেক কাজে লাগবে। এটা আপনার রিটায়ারমেন্টে অনেক বেশি হেল্প করবে। সো এই তো। দিস ওয়াজ ফর টুডেজ ভিডিও। আই হোপ আপনারা ঠিকমতো বুঝছেন সুপারঅ্যানুয়েশন কি। আপনার যদি আরো কোনো কমেন্ট থাকে আপনারা এটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। Yep, I hope you guys like the video. Thank you so much.